কোনে গেছিলি? ওই পাড়ায় গেছিলি তো। ও কার বাড়ি গেছিল? ওই আঁকন এক দরকারে গেছিল। রোজা আছো তো না? হ্যাঁ, তুই রোজা আছো? হয়তো আছি। দোয়া করো সব কটা রোজা যেন করে পারে। আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে নাই তো, তোর দেখলাম আমার মেয়ের চাহিদাটা আর কি পূর্ণ হয়ে যায়। আচ্ছা শোন, তুই আমার সাথে সন্ধ্যার আগে একটু ইফতারির আগে দেখা করবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যা, রোজা করে থাকিস। দোয়া করে আছে সব করে রোজা থাকি করে। আচ্ছা ঠিক আছে। মেয়েটা আসার কথা কইছিলাম, মেয়েটা আসতেছে না, বেলাটা যাচ্ছে যাচ্ছে, ইফতারির সময় হয়ে যাচ্ছে, কখন আসবে? ওই যে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর আসতে এত দেরি হলো কিসের লেগে? আমি যে কইছিলাম যে ইফতারের আগে দেখ বেলা ডুবে যাচ্ছে, কখন বা ইফতারের টাইম হয়ে যায়। ওই আসতে একটু দেরি হবে, এই যে একজন কথা বলে লাগলো। শোন, এই যে ইফতারের কিছু জিনিস বানাইছিলাম তো তোর লেগে লিয়ে আমি অনেকক্ষণ ধরে দাঁড়াই রইছি। এটা নিয়ে যা তোর মার সাথে ইফতারি করিস। তুমি আমারে জন্য এত কিছু করতেছো, তোকে আমার খুব ভালো লাগে। তোকে দেখলে না আমার মেয়ের চাহিদাটা পূর্ণ হয়ে যাবে, এর জন্য তোকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ইফতারির সময় হয়ে যাচ্ছে, যা তাড়াতাড়ি যা। 2 মাসে ইফতারি করিস। হ্যাঁ আচ্ছা যা, মেয়েটা খুবই ভালো লাগে। রোজা রমজানের দিন ফকিরে হাক ছাড়িছে মা, বাদে ভিক্ষিতে মা, বাইক কেউ নাই। ও ভাই আমি ভিক্ষির জন্য আইছি। ও বাবা, বলো নাই কহ নাই, কেবল বেলা উঠে শুনে পেলে না। এই কেবল গায়ে সকলে মুঠ লোক ছেড়ে টেরি খাওয়া দাওয়া সব শুইছে, আর বেলা উঠে শুনে পেলে তুমি আসি হাজির। যাও তো তুমি যাও। ভাই রে, রোজা রমজানের দিন ভিক্ষে দিলি ভারে 1 গুণের থেকে 70 গুণ সওয়াব হয়। কত আমার গুণের হিসাব রাখছিল না, তুমি যাও। কেবল গাই সব সেরে খাওয়া দাওয়া সেরে এই মাত্র একটু ঘুমাইছে, আরে তোমার বেলা উঠে শুনে পেলে না তুমি আসি হাজির। আরে ভাই যাই, রোজা রমজানের দিন সেহরি খাস হইছে মা বোনেরা, তুমি তো বিড়ি খাইছাও, আবার ভিক্ষি দিবে চাইছাও না। হাদিসে লেখা আছে যে রোজা রমজানের দিন ফহির ভাড়া যদি দান করা যায় তাহলে অনেক সওয়াব দেয়, তাই আমি হয়তো ভিক্ষি করি। তুমি তো কইছাও নানান কথা করছি না। আমি বিড়ি খাই, তোমার টেয়া দিয়ে খাচ্ছি। ও ভাই, আমার বউ থাই রোজা, আমার দুটো সওয়াল থাই রোজা। হ্যাঁ, আমি মুরব্বী মানুষ, আমি রোজা থাকি, তোমার কি? একবার না দুইবার, তাও আবার কথা কদিস। এবারের মা যদি বেশি থাকলে না এই ব্যবহার গুলি করলে না, তাই ব্যবহারটা খুব খারাপ হয়ে গেল। মানে উচিত কথা বলেই চাষা লাইতে নাবো। হ্যাঁ, তুমি বাড়ির বাইরে কথা কথা কি হইলে? তোমার রোজা রমজানের দিন সকালবেলা বলো নাই কো নাই, তুমি হকমকে বাড়ির ভেতরে ঢুকে পড়ছো। বাড়ির ভিতর কি আসেনি? এর আগে কত ভিক্ষি নিছি, ওই সেই দিন আর নাই। ও দিন পাল্টাইছে, বাইত আছে, লোকজন আছে, বেটার মোড়া আছে, আর একদিনও দিন আমার বাড়ির মধ্যে না ঢোকা দেয়। যাও তুমি যাও। আরে এই রোজার মাঠে একদিনও দিন তোমাকে না দিয়ে যাও। মা 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 থাকতে পারে, আরে একদিনও তোমাকে আমার বাড়ির দৃশ্য মানে না। এই রোজার মাস এই 1 মাস দিন তোমাকে আমার মতো না দিই, একবার না 2 বার বাড়ির মধ্যে চলে আসে। এই ব্যবহারটা তুমি করলে, আল্লাহর এই দুনিয়া কত ভাঙা গড়া। আমার বাপেরও অনেক কিছু ছিল, তাই আজকে আমি পথের ফকির হয়েছি, ভিক্ষে করতেছি। তোমার আজকে আছে, একদিন না থাকতে পারে। আল্লাহ তাআলা যিনি বিচার করে, আল্লাহ যিনি বিচার করে, আমার আল্লাহ যিনি তোরও যিনি হওয়া লাগে, তাই আমি কয়া গেলাম আল্লাহর কাছে।
কি করলে? রোজগানের দিন সকালবেলা ফকির আইছেন, তুমি সেই ফকির ফিরাই দিলে। তোমার আবার ঘুমিতে উঠলে সব কোন সারের মতো মানুষ রোজা তো থাকোই না, আবার হচ্ছে বিছানাটা রোজা থেকে বিক্রি করে দিতে দাও, তোমার দুটো চাল রোজা থাকে, আর বাপ বেটা হচ্ছে রোজা থাকে না। সারের মতো মানুষ রোজা থাকো না, কিছু করো না, তুমি সাত সকালবেলা ফকির ফিরে দিতে, তাড়াতাড়ি তুমি তাহলে আমি খুব অন্যায় করে ভালো দিচ্ছি। অন্যায় করেছো। খুব অন্যায়, সব মুঠ একই চাও। আব্বা তুমি কি এই কামটা ঠিক করেছো? কম সকালবেলা একটা ফকির বাড়ি করা আইছে, তার ভিত্তি দেওয়া বাদ দিন, তুমি গাল পারি তারা দিলা, এটা কি ঠিক করছো? কম রোজার দিন এটা তোরা বুঝবো না, রোজার দিন বাড়ির বেটার বউ থাকে, দুনিয়ার লোকজন থাকে, ওদের কামনা করছে কি একবার বাড়ির মধ্যে চলে আসছে। বাড়ির মধ্যে নাই আইছে, বাড়ির মধ্যে ডাকছে লোক বাড়ায় নাই আইছে, তাতে অপরাধ কি? তোমার আমি রোল তোমার মাও তো খুব ভালোবাসিস এই ফকিরটা। আরে তোরে কি ব্যবহার, কি কও আব্বা কও? রোজা রমজানের দিনে একটু বিড়ি টিড়ি গুলো একটু সাবধান করে খাই পারিস না। তোর মা রোজা থাকে, তোর ছোট দুটো ভাই রোজা থাকে, রোজা তো থাকবই না, আর জানিস না বিড়ি খাবো না। সকালবেলা সাত সকালে চেঁচামেচি করতেছ, কি লাগছে কথা বল? আচ্ছা, তুমি শিখেইছো এই দিনে, তুমি শিখেইছো। তুমি যেরকম ছোট বেটা দাও না, মেজেন বেটা দাও না, বেটার বউ দাও না। তুমি বুঝতে চাও না ভাই, সকালবেলা একটা ফকির আইছে বাড়ির মধ্যে ভিক্ষি করার জন্য, গেটে ডাক দিছে, মা তো বাড়াই পারে নাই, আব্বা বাড়ায়া ফকিরে গাল পারি ধুমকা বাড়ির থেকে বাইর করে দিছে, এটা কি ঠিক করছে ভাই? তুমি কও। যা করছে ভালোই করছি, তুমি কেয়া খাও? ডাঙ্গা জিনিস নষ্ট করে দাবি না। ওই দে আবার শুরু করে দিচ্ছে আবার। এই শোনো, পেটের মধ্যে মতো পাচ্ছে, তুমি যাও তো। দোকান করো না তো, আমি কি তোমরা ভাত খাই না, কার মধ্যে এটাই তো একটু ভক্তি বলে খাই। আচ্ছা তুমি কি বলতেছো আমাদের দুটো ছাল রোজা রয়েছে, আমি রোজাদার ব্যক্তি রয়েছি, আর তুমি এখনো সামনে দাঁড়ায় থেকে যা তোমরাই যাও, চলে যাও। তুমি তাড়াতাড়ি ফকিরের ডাকিলে এসো, যাও। ওই ফকিরের কামে একটু যাই পারবো না নে। ওই ফকিরের কাছে যে আমার মাত্র লাগে না, আর ফকিরের একটু যাই পারবো না। ফকির কল অভিশাপ দিয়ে গেছে, তুমি ধ্বংস হয়ে যাবে পারো। যা দেন ঠিক কিনা আমার কিচ্ছু আসে যায় না। তুমি যাও তো, নাহলে এখন আমি এই বাড়ি ঘর ছেড়ে চলে যাবো। তুমি তাড়াতাড়ি ফকির ডাকিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। দেখছো এখনো মরার ঠক হাতেই। হ্যালো, কও। তোর মা কি কয় তা শোন, তুই যা ওই ফকির ডাইলে, ওই ফকিরের কাছে আমি ছোট হয়ে পারবো না নে, যা যা ডাইলে ধরলে না এটা। আতিকুল, হ্যাঁ ভাই চলো, চল তো। এই করে গেল ভাই, ধমকাইছে, তোমরাও যাও। আমরা তিন ভাই আছি। নিয়ে আসো। আমি ওই ফকিরের কাছে ছোট হয়ে পারবো না, যা তোরা যাও যাও। ডাইলে যদি এখন আসে তাহলে দুধ তুলিলে আসে। আচ্ছা আমি যাচ্ছি, যেখানে সে তোমার কোনো কথা করা গেলে তুমি যাও। যা ভাই চলো তোর মা আবার যে কথা কর বলছে। আর খালি সিগারেট সিগারেট। ওই দেখো ভাই, ওই দেখো কি রাখছে তোমাদের, হ্যাঁ ভাই। ওই দেখো দেখা যাচ্ছে। কই তো দেখা যাচ্ছে রে ফকির, তাই না? ভাই ঠিক আছে, ও কাহা কি বাবা, কারা বাবা? ভাই কি লেগে গেছে? কি হয়েছে বাবা? আমি আর কি করলাম? সারা গ্রাম খুঁজতেছি, তোমার কাহা পাইনি। বড় ভাই কও। কাহা কি কব, দুঃখের কথা। তুমি ওই যে আমার বাড়ি যাবা অশান্তি লাগা, তুমি চলে আইসাও। ওরে কাহা কি কব, বাড়িতে একবারে গুম গুম, রোজার মাস কি যে লাগিয়ে গেছে, আপা কি লাগাতেছে, মনে হচ্ছে যে বাড়ির এখনই হয়ে যাবে। আমি কি, আমার কি অপরাধ? আমার মা কলি শিগগির ওই ফকির বাবাদের ধরে লিয়া ফোন করে গেল, দেখি না আমি যাবো না। আব্বা না বাবা। আব্বা আব্বা ভালো আমার কথা শোনো বাপ, তুমি আমার বাইক চলো, বাইক যায়। আমার আব্বা যে আচরণ করেছে সমস্ত কিছুর জন্য আমরা ক্ষমা চাচ্ছি, তুমি আমার মাফ করে দাও। আমার বাড়ির অশান্তিটা তুমি ফিরে দাও আব্বা। তুমি যে অশান্তি লাগিয়ে গেছে, এই অশান্তি যদি তুমি না যাও এই রোজার মাসে, আমার মনে করো দোজকের আগুনে জ্বলতে পুড়তে পুড়তে একটা দেখা দাও। আরে বাবা, আমি কই শোনো, কল তোমার ওই বাড়ির মালিক তো তোমার বাপ, তোমরা তো আল্লাহ। আব্বা তোমার ওই বাড়িতে আমরা কত গেছি, ছোটবেলা থেকে গেছি। হ্যাঁ আমরা জানি। ভাগ্যে দোষে হয়তো আজকে পথের ভিখারি হয়েছি। তোমার বাপের বাড়ি গেছি, সাহস করি বাড়ির মধ্যে গেছিলাম, কিন্তু ফকিরের নিয়ম নাই হয়তো বাড়ির মধ্যে যাওয়ার, তা সাহস করে তোমার বাড়ির ভিতরে আমি গেছিলাম। তোমার বাপ যে ব্যবহারটা করলে, মানুষ কোনদিন মানুষের সাথে ব্যবহার করে না। আমি তো ফকির, মানুষে কোনদিন মানুষের সাথে ব্যবহার করে না। তোমার বাপ আমার ঘাড়ে হাত বাঁধা দিয়ে ছেড়ে দিয়ে বাড়ি বেঁধে বাড়ি করে দিই। কেন আতিকুল, আপা কি এদিকে ঠিক করছে রে?
আব্বা কইছে আব্বা এডি ঠিক করছে তো শিগগির কাকা ঘরে ঘরে গাই বের না কাকা চলো না বাবা না আমার দয়া লাগবে না বাবা তোমার পায়ে ধরে করছে আমার চলো। আব্বা এ ভাই আমার আব্বা যা আমি তো- করেছে তুমি আমার হয়ে মাফ করে দাও আমার দাদি তোমার ভালোবাসছে এই জন্যই তুমি বাড়ির মধ্যে ঢুকছিলে আমরা ওই জন্যই আমি যাইতাম বাবা তুমি চলো তোমার যদি পায়ে ধরে চলো। কাকা তোমার যা লাগছে তুমি আমার কথা শোনো আমার বাড়ির আমি ওই বাড়ির বড় সওয়াল হয় তোমার কাছে আমার বাপের তরফ থেকে মাপ চাচ্ছি তুমি যাই আমার বাড়ির শান্তি রক্ষা ফিরিয়ে দাও না আমি তা পারবো না তোমরা যাও তোমার বাবা আসে। না না কাকা না না আমি যে বাইতেন বাড়া চলে যাচ্ছি সেই বাইতে আমি হ্যাঁ, আর যাবো আতিকুল। না। না কাকা জোর করে হলেও নিয়ে যাবো ভাই। না না আমার প্রিয় না বাবা আমার বলছে না কি রে ভাই একমাত্র আমার শাড়িতে শাড়ি দিয়ে আমার ঠিক আরে, আছে শাড়ি তো দেবো এটা কি হয়েছে? দাঁড়াও ওটা দাঁড়াও শোনো বোন তুমি কই চাও তোমার স্বামীটা ওই দিমুখ হইছে আমাকে মাফ করবি লয় আমাকে তুমি মাপ চাবি লয় আমি শোনো মাপ আমি করতে পারি একটা শর্ত কি শর্ত ভাই? শর্ত হইলো কি ওই ভাই কালকে থেকে রোজা থাকা লাগবে এ সওয়ালের রোজা থাকা লাগবে সামনে আসো, কি করছে শোনা যাচ্ছে না? নামাজ কালামও করা লাগবে শালা কয় কি রে শালা আমার এমন কি সত শালা যদি 50,000 টিয়া যাইতো তাও তো আমি দিতাম এই 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 সময় আমার আমি রোজা থাকলে কি নামাজ কালাম পড়া শালা কয় কি রে এমনি কি করে আমি বিপদে আসি আর কি করে। আর এই কি করবে তো ওদের ফকির ভাই কি করছে? পড়ে গেছি ভাড়া ভাষা চিপায় আর তাছাড়া কি করা তুমি আর তোমার ছাওয়াল রোজা থাকবে নাকি সেটা ইয়ে করো, তার দেবে হচ্ছে মাফ করবি, তা না হলে মাফ করবি না। এবং কি কথা শুনেছো শুনেছি আব্বা কালকে তো নিয়ে একটা রোজা বাদ দিস নে আমার রোজা ছোট থাকবো ছোট নামাজ কালাম পড়বো আমার তোর ছোট 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 দুই ভাই লাভ ভাই ছাওয়াল রোজা থাকে, আচ্ছা আব্বা এর বাপের মতোই হয়েছে। ও ভাই হবে নি ভালো হবে নি। আব্বা কয়া তুমি কও রোজা থাকবা তাও ফকির কাকা মাফ করে দেয় শোন আমি কই আতিকুল আব্বা শোনো আগে আসো এদিকে এদিকে আগে আসো কাহা মুরব্বী মানুষ মেলা দিন যাবত ধরে আমাদের বাড়িটা যাতায়াত করে আমি এই বাড়ির বড় শহর হিসাবে এখন উনি লোকটা খারাপ কথা কয় নাই আব্বা না, তোমার কথা বয়স তো হয়ে ভালো গেছে। কথাই কইছে তোমার বয়স হয়ে গেছে আমি নাই চ্যাংড়া ফ্যাংড়া মানুষ একটু শয়তানি ময়দানি করতেই পারি হাত ধরে মাপ চাও। আব্বা আমার কথা শোনো তুমি কাকার কাছে একটু মাপ চাও আমার দুই বাবুতি মাপ টাপ চাই রোজা মোজা থাকবো নামাজও পড়বো কাকার কাছে বদা বন্ধ হয়ে যাবো আর এইসব খারাপ কাম করা যাবে না তুমি ঠিকই কইছো আলহামদুলিল্লাহ ভাই মাপ চাও। তুমি আর মাফ করে দাও ভাই আমি আমার আচ্ছা। বাপ বয়সী মানুষ আপনি আমাকে মাফ করে দিন আচ্ছা, আমি আর বাবা। কোনোদিন এরকম আচ্ছা, না। পায়ে হাত আমার দিও না, বাপ- বেটা, আমার বাপ যাই করুক না করুক যা করেছে না করেছে বাবার তরফ থেকে আমি আপনার পাও ধরে মাপ চাচ্ছি আপনি মাফ করে কিছু দাও ভাই, বলবেন না। আচ্ছা বাবা আপনি পাঁচ মাফ সাইড আমি করেছেন মাফ নাকি করে দেখো? দিচ্ছি হ্যাঁ হ্যাঁ? আল্লাহ রাস্তায় মাফ করে দিলেন দাদা কালকে থেকে রোজা থাকবো আর নামাজ কালাম করো আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে আমি তাহলে আসি বাবা কা কিছু খাওয়া দাওয়া করবে ওই তো বাবা ওই যে তোমরা যে রোজা থাকো না তার প্রমাণ দেই যত রোজার মাসে আমার খাওয়ার কথা কইছাও ভুল করিছাও আমি যে কথা কয়া যাচ্ছি সেই ওয়াদাটাই তোমরা ধরে রাখো রোজার মাসে রোজা থাকো বাবা আচ্ছা কা আসি ভাই আপনি কোন ওই কাকা আগে দিয়ে আয়। আমরা দুই ভাই মিলে আগে দিচ্ছি। আচ্ছা আব্বা ঠিকই কইছে তোকে টাকা একবারে খাঁটি কথা কইছে আসলে আমি এলে, ব্যবহারটা খারাপ করে ফেলাইছি আজকে সেরি খাওয়ার সময় ডাক দেবো নে, বাপ বেটা যদি না ওঠো তাহলে খবর মা আছে। শোনো আজকের থেকে সবকিছু ত্যাগ করে দিলাম দিয়ে ভালোর দিকে চলে গেলাম